আমার কি মনে হয় জানেন, জুলাই আগস্টে যে পরিমাণ অস্ত্র, পুলিশের অস্ত্র এবং পুলিশের অস্ত্র লুট হয়েছে, গোলাবারুদ লুট হয়েছে, এগুলো উদ্ধার কেন হচ্ছে না? এটার কারণ কি? এটার কারণটা একটু উল্টা পিঠ থেকে মিলে আসেন তো। সেই সময়ে যে পরিমাণ অস্ত্র লুট হয়েছে, এর সাথে দেশের ভেতরে আরো সেই পরিমাণ অস্ত্র ঢুকেছিল না? এরকম অস্ত্র মোটামুটি প্রতিষ্ঠিত এখন চারদিকে। ফলে যে অস্ত্রগুলো ঢুকানো হয়েছিল, সেই অস্ত্রগুলো তার পুলিশকে সারেন্ডার করার জন্য, পুলিশকে দিয়ে দেওয়ার জন্য ঢুকানো হয়নি। সেগুলো ঢুকানো হয়েছিল নিজেরা নিরাপদে, এবং যতদিন নিজেরা একটা কমফোর্টেবল জোনে থাকবে, ক্ষমতার ছায়া স্নেহ নিজেদের উপরে থাকবে, সেই সময় পর্যন্ত এই অস্ত্রগুলো নিরাপদ সেটা ভেবে রাখার জন্য। এখন ওই গোষ্ঠীটাই যদি জুলাই আগস্টে পুলিশের অস্ত্র লুট করে থাকে, পুলিশের গোলাবারুদ লুট করে থাকে, তারা কি আনন্দে ফেরত দেওয়ার জন্য, তারা কি 2-4-5 লাখ টাকা পুরস্কার পেয়ে ফেরত দেওয়ার জন্য নিয়েছে? আরে যেই 5 লাখ টাকা ওদেরকে আপনি পুরস্কার দিবেন, সেই 5 লাখের চেয়ে তো 50 লাখ, 5 কোটি 50 কোটি তারা কামিয়ে নিয়েছে। কারণ সেই অস্ত্রের যে গরম, সেই গরম গরিমা তারা এই জুলাই আগস্ট পরবর্তী সময়টায় দেখাতে পেরেছে। বাংলাদেশ সরকার একের পর এক পুরস্কার ঘোষণা করেছে। প্রথমে 5,000 দিয়ে শুরু করলো, তারপরে এটা গিয়ে 5 লাখে পৌঁছালো। মানে এরকম নানাবিধ যে ভাই তাও কিছু দে, কিছু দে, এখন মান সম্মানটা বাঁচাই। তো কিছুই যে উদ্ধার হইলো না, এখন মান সম্মান কই থাকলো? আসলে কি জানেন, এগুলো এখন মান সম্মানের প্রশ্ন নয়, এসব অস্ত্র উদ্ধার হবে এই আশা করাটাও মুশকিল। কারণ এই দেশের সরকার নির্বাচন ঘোষণা করেছে, তারা একটা নির্বাচন করতে চায়, এবং সেই টাইপের নির্বাচন, যেই নির্বাচন নিয়ে তারা সারাটা জীবন কচলাইছে, গালিগালাজ করছে। 18 নির্বাচন, 24 নির্বাচন, শেখ হাসিনা নির্বাচন, সেই রকম একটা নির্বাচন আয়োজনের স্বপ্ন এই সরকারের চোখে মুখে এখন একদম স্পষ্ট স্পষ্ট সেই স্বপ্ন। ফলে এই নির্বাচন আয়োজন যদি করতে গেলে আসলে এইসব অস্ত্র ফস্ত্র কোনো ফ্যাক্টর না। এইসব অস্ত্র যদি দুই চারটা 2-4 হাজার, 2-4-50 হাজারও থেকে যায়, কি আজকে যায় বলেন দেখি? এটা যদি ইচ্ছাই থাকতো যে সব অস্ত্রপাতি উদ্ধার করে দেশে একটা সুন্দর শান্তিময় একটা নির্বাচন করবে, তাহলে অনেক কিছু অনেক অন্যরকম হতো। আজকে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হতো, বাংলাদেশে জেনতেন ধরপাকড় হতো না, জেনতেন গ্রেফতার এইসব হতো না, জেনতেন ভাবে যাকে ইচ্ছা তাকে প্রার্থী করা। মানে কোন পরিবর্তন কি আছে? শেখ হাসিনা মনে করেছেন তিনি ওই কমিউনিস্ট পার্টির মহিউদ্দিন বাদলকে তিনি চট্টগ্রামে অমুক জায়গা থেকে এমপি বানায় নিয়ে আসবেন। শেখ হাসিনা মনে করেছেন তিনি জাতীয় পার্টির আপনার আনিসুল ইসলাম মাহমুদকে এই জায়গা থেকে এমপি বানিয়ে নিয়ে আসবেন। শেখ হাসিনা মনে করেছেন তিনি জিএম কাদেরকে ঢাকা থেকে না, উনি রংপুর থেকে পাশ করাবেন, জিএম কাদেরের বউকে ঢাকায় পাশ করাবেন না, তিনি তাই করেছেন। এখন এই গভর্নমেন্ট যা করছে, এই গভর্নমেন্টের সময় এবার এনসিপির আর কি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া না নাম, উপদেষ্টা ছিল যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, তাকে কি ঢাকার 10 থেকে এমপি বানাবো, না তাকে কুমিল্লা থেকে বানাবো? তারপরে ধরেন আরো কিছু প্রার্থী আছে, জামাতে ইসলামী ঘরানার কিছু মানুষ আছে, বিএনপির মধ্যে 2-4 জন আছে, এদেরকে এই জায়গা থেকে সেট করে আনলে পরে আমি এদেরকে পাশ করে নিতে পারবো। তো বাবু, শেখ হাসিনার সরকারের যে নির্বাচন, সেই নির্বাচনের স্ট্র্যাটেজি স্টাইলও তো এইটাই ছিল। তো ওইসব নির্বাচন করতে গেলে এইসব অস্ত্র উদ্ধার প্রয়োজন হয় না। এইসব অস্ত্র উদ্ধারের জন্য এই যে লোক দেখানোর নাটক করা, যে আমি এত এত টাকা ঘোষণা করলাম, মানে এটাই তো প্রমাণ করে যে এরকম টাকা ঘোষণা করার পরে, পুরস্কার ঘোষণা করার পরে, বা এইসব পুরস্কার ঘোষণা করতে হয় অস্ত্র উদ্ধারের জন্য। আপনাকে সক্ষমতা ট্রেনিং কোর্স প্রশিক্ষণ যত রকম আছে সবগুলো দেওয়া হয়েছে কিভাবে ক্রিমিনালের কাছ থেকে অস্ত্র উদ্ধার করতে হয়। আপনি ক্রিমিনাল থেকে অস্ত্র উদ্ধার করতে পারলেন না, ডাকাত আপনি মুরগি দেখান, শিয়ালে মুরগি দেখান, যে বাবা আয় খায়া যা, তোরে আমি খোয়ারে ঢুকবো, এটা হয় কখনো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।